কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গালিগালাজ করেছে। তো যখন এই কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গালির উত্তরে কোনো প্রতিক্রিয়া দেখাইতেন না। কোন রকমের গালি, কেহ তাকে গালি দিছে বিভিন্ন অকথ্য ভাষায়, খারাপ গালি দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন, কারো কোনো গালির উত্তর দিতেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষে গালি দেয়, নবীজি উত্তর দেয় না। তার পক্ষ থেকে উত্তর দেওয়ার একজন আছে, তিনি কে? আল্লাহ। কারণ আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আল্লাহর হাবিব। কার হাবিব? আমাদের নবী, আল্লাহর কি? হাবিব, আল্লাহ তাআলার হাবিব। নবীজি ভালোবাসতেন উম্মতকে, কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসতেন তার নবীকে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দয়া ভালোবাসায় উম্মত যখন তাকে গালি দিত, কোন অত্যাচার করত, তার উপরে নির্যাতন করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন, উত্তর দিতেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সে আমার হাবিব, সারা দুনিয়া আমি রবের জন্য পাগল, সমস্ত পয়গম্বর আমার জন্য পাগল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রেমে পাগল হয়ে আগুনে ঝাঁপ দেয়। নবী ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে আমার প্রেমে পাগল হয়ে কুরবানি দেয়। নবী ঈসা আমার জন্য পাগল হয়ে শুলিতে চড়ে। নবী নূহ আমার জন্য পাগল হয়ে সে পানিতে ঝাঁপ দেয়। নবী ইউনূস সে আমার জন্য পাগল হয়ে মাছের পেটে যায়। সারা দুনিয়ার যত নবী পয়গম্বর যত কিছু রয়েছে, সমস্ত মাখলুক আমি রবের জন্য পাগল। আর রব বলে কি? আমি আমার হাবিবের প্রেমে দেওয়ানা। সুবহানাল্লাহ। রব বলে আমি আমার হাবিবের প্রেমে দেওয়ানা, আমি আমার হাবিবের পাগল, আমি আমার হাবিবকে ভালোবাসি। ও দুনিয়াবাসী, তোমরা আমার হাবিবকে গালি দাও, আমার হাবিব তো উম্মতকে ভালোবাসে, কিছু বলে না, কিন্তু আমি রব্বুল আলামিন তো চুপ থাকবো না। আমি রব্বুল আলামিন চুপ থাকবো না। যখন এই কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন, আল্লাহ তাআলা ওই গালির প্রত্যুত্তর মহান রব্বুল আলামিন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। উত্তর দিতেন আল্লাহ তাআলা। মক্কার কাফের মুশরিকরা বলতেছে, মুহাম্মদ সে হলো পাগল। মুহাম্মদ কি? নাউযুবিল্লাহ বলি। মক্কার কাফের মুশরিকরা বলতেছে মুহাম্মদ কি? পাগল। তো আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি তো আপনার রবের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, আপনি তো পাগল না। উত্তর দেখে পাগল না এইটা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি তো পাগল না, আমি রব্বুল আলামিন সার্টিফিকেট দিতেছি, বরঞ্চ আপনি কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি প্রেরণ করছি একদম উত্তম উত্তম সর্বোত্তম মহা চরিত্রের অধিকারী করে। সুবহানাল্লাহ। কি চরিত্র? মহা চরিত্র। আযীম শব্দটা মহান রব্বুল আলামিন তার আরশের ক্ষেত্রে ব্যবহার করেছেন। কিসের ক্ষেত্রে? আযীম, আরশে আযীম। এই আযীম শব্দ মহান রব্বুল আলামিন তার যে আরশটা রয়েছে, ওই আরশের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন আযীম শব্দ ব্যবহার করেছে। এখন আরশটা কি জিনিস, কতটুকু বড়, এই বড়ত্বের কথা বলতে চাইলে অনেক সময় লেগে যাবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবী থেকে সূর্য বড়। বড় কি বড় না? কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চেয়েও আরো বড় বড় গ্রহ নক্ষত্র আসমানের উপর আছে কিনা বলে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তারা বের করেছে এই সারা পৃথিবীর মধ্যে কয় লক্ষ বালুকণা হবে? বলতে পারবেন কেউ?
কয় কোটি বালু কণা হবে বলতে পারবেন? বলা সম্ভব না। এই মসজিদের মধ্যে যে কাজ করেছে, বালু লাগাইছে কি লাগায় নাই? কয়টা বালু কণা লাগাইছে বলা সম্ভব? এক মুঠ বালু থাকলে এটা গুণা শেষ করা যায় না। বিজ্ঞানীরা বলে আর আবিষ্কার করে বের করছে এই সারা দুনিয়ার মধ্যে যত বালু আছে, বালু কণা রয়েছে, এর চেয়েও বেশি আল্লাহ তাআলা আসমানে গ্রহ নক্ষত্র তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ গ্রহ নক্ষত্র আছে চিন্তা করা যায়। তাও ওই গ্রহ নক্ষত্র এই পৃথিবীর থেকে আরো লক্ষ কোটি গুণ বড়। এই যে এত গ্রহ নক্ষত্র সব কি আসমানের নিচে না উপরে? আসমানের নিচে, আসমানের নিচে। তার উপরে আসমান, তার উপরে আবার কি শূন্য, তারপরে আবার আসমান, এরকম ভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা। এক একটার চেয়ে এক একটা বড়, এক একটার চেয়ে এক একটা বড়। বলে এই যত আসমান, 7 আসমান 7 জমিন সহ যে 70,000 নূরের পর্দা রয়েছে, এই সমস্ত কিছু মহান রব্বুল আলামিনের আরশের তুলনায় একটা ছোট্ট বলের মতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আরশটা কত বড়? এই আরশের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলেছে আরশে আজিম। এই আজিম শব্দ আল্লাহ তাআলা আরশের ক্ষেত্রে ব্যবহার করেছে। আরেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আজিম শব্দ ব্যবহার করেছে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহা চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? মহা চরিত্র। কি চরিত্র? গত জুমায় আলোচনা করেছিলাম মানুষের চরিত্র 3 ধরনের হয়ে থাকে। এক ধরনের খুলুকে হাসান। খুলুকে হাসান এটা সাধারণ ইমানদার এবং পীর মাশায়েখদের ক্ষেত্রে খুলুকে হাসান। খুলুকে হাসান কেমন? যে কোরআনের মধ্যে বর্ণিত আছে যে তোমাকে যদি কেউ তোমার উপরে জুলুম করে, সে যতটুকু করেছে তার ততটুকুই বদলা দাও, এর চেয়ে বেশি দিও না। অর্থাৎ তোমাকে একটা থাপ্পড় দিচ্ছে, তুমি তার কাছ থেকে প্রতিশোধ হিসাবে একটা থাপ্পড়ই দিতে পারবে, এর চেয়ে বেশি পারবে না। অর্থাৎ যে যতটুকু অন্যায় করবে, অন্যায়ের প্রতিদান তুমি তাই দিবে। এ হলো খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে কারিম। খুলুকে কারিম কি? এইটা যেই খুলুকে কারিম আল্লাহ তাআলা দান করেছিলেন সমস্ত নবী পয়গম্বরদেরকে। সুবহানাল্লাহ। যত নবী পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সমস্ত নবী পয়গম্বরদেরকে মহান রব্বুল আলামিন খুলুকে কারিম দিয়েছে। অর্থাৎ উম্মত তাদের উপরে জুলুম করেছে, তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে মারছে, কিন্তু নবী পয়গম্বরগণ এর কোনো উত্তর তাদেরকে দেয় নাই, বরং তাদেরকে মাফ করে দিয়েছে। উম্মতদেরকে কি করছে? আবার মাঝে মধ্যে কোনো তেরা উম্মতদেরকে নবী পয়গম্বররা কি করছেন? ধরছেন এবং শাস্তিও দিয়েছে। কিন্তু খুলুকে আজিম কি? খুলুকে আজিম আল্লাহ তাআলা একমাত্র আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছে। যে কোনো উম্মত, কোনো ব্যক্তি উম্মতের মধ্যে থেকে তাকে যদি কেউ অত্যাচার করত, কেউ মারত, কেউ নির্যাতন করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো প্রতিকার করতেন না, তা তো করতেনই না, বরং তার হেদায়েতের জন্য, তার রহমতের জন্য তার উপরে দয়া করতেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তাকে আমি মাফ করে দিচ্ছি, তুমি তাকে মাফ করো এবং তার উপরে হেদায়েত দাও, এরকম ভাবে দোয়া করতেন। এ হলো খুলুকে আজিমের চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ক্ষমতা তার ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ তাআলা এক একজন নবী পয়গম্বরদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতি 100 যুবকের শক্তি এক একজন নবী পয়গম্বরকে মহান আল্লাহ তাআলা দান করেছেন। জান্নাতি এক একজন ব্যক্তির যে ক্ষমতা, দুনিয়া হাজারো ব্যক্তির ক্ষমতার চেয়ে জান্নাতের একজন ব্যক্তি, একজন জান্নাতীর ক্ষমতা বেশি। অর্থাৎ তার শরীরের সক্ষমতা
শক্তি বেশি। এরকম জান্নাতি 100 যুবকের শক্তি একজন নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আর আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দান করেছেন, কেমন শক্তি আল্লাহ তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, যে 100 নবী পয়গম্বরদের শরীরের মধ্যে যে শক্তি ছিল, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শরীর দেহ দৈহিক শক্তি তার চেয়েও বেশি ছিল। সুবহানাল্লাহ। আরবের বিখ্যাত মুস্তাগিরের কথা কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আছে। মক্কার মধ্যে, সারা আরবের মধ্যে সে প্রসিদ্ধ, তার সাথে কেউ পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাইতেছে, প্রতিমধ্যে তার সাথে দেখা। কুস্তিগির, এত শক্তি তার শরীরের মধ্যে, সে প্রসিদ্ধ, কেউ তার সাথে কুলায় উঠতে পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং বললেন, ভাই তোমার শরীরে অনেক শক্তি আছে, তোমার মেধা আছে, সবাই তোমাকে সম্মান করে, তুমি ইসলাম গ্রহণ করো। ওই ব্যক্তি বলতেছে, মুহাম্মদ তোমার তো সাহস কম না, তুমি আমাকে আসছো আমার কাছে ইসলামের দাওয়াত দিতে। ওই ব্যক্তি বলতেছে, শক্তিশালী ওই পালোয়ান বলতেছে, মুহাম্মদ একটা শর্তে আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারি। শর্তটা হলো তুমি যদি আমাকে কুস্তিতে হারাইতে পারো। কিসে হারাইতে পারো? কুস্তিতে যদি তুমি আমাকে হারাইতে পারো, তাহলে তোমার ধর্ম, তোমার ইসলাম আমি গ্রহণ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সে যদি সামান্য এই কুস্তিতে সে ইসলাম গ্রহণ করে, তারপরে তো জাহান্নামী থেকে সে জান্নাতি হয়ে যাবে। ঠিক আছে, শর্ত মানলেন। মানার পরে যখন ময়দানে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি আমাকে আঘাত করো, তুমি আমাকে আঘাত করো। ওই ব্যক্তি বলতেছে, মুহাম্মদ আমি তো আগে আঘাত করি না, তুমি আঘাত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি আঘাত করবে, আমি তোমার আঘাত প্রতিহত করব। ওই ব্যক্তি মক্কার সবচেয়ে বড় পালোয়ান, শক্তিশালী ব্যক্তি আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শরীরের সমস্ত জোর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার ওই আঘাতটাকে প্রতিহত করলেন। প্রতিহত করার সঙ্গে সঙ্গে যখন ফিরাইলেন, ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। লুটিয়ে পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া তার বুকের উপরে চড়ে বলতেছে, এখন তুমি ইসলাম গ্রহণ করো। সে বলতেছে, আমি তো বুঝলাম না তোমার সাথে কি হইল, এইটা মনে আমি মাথা ঘুরে মনে পড়ে গেছি। বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের, বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এরকম ভাবে বর্ণিত আছে, ওই ব্যক্তি বলতেছে যে আমি মনে হয় মাথা ঘুরে পড়ে গেছি, আমি বুঝলাম না। বলে আবার দেখা যাক, এইবার তো বুঝি নাই। আবার উঠলেন। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহত করলেন, সে নিচে লুটিয়ে পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে চড়ে বলতেছে, এইবার তুমি মুসলমান হয়ে যাও। সে বলতেছে, না, আমি মাথা ঘুরে পড়ে গেছি, আমি বুঝতে পারি নাই। আবার হোক। তৃতীয়বার যখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কুস্তি লাগলেন, তাকে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে যেমনি ভাবে মাটিতে আছাড় দেয়, এরকম মনে হয়েছে যে তুলার একটা সামান্য বস্তা ধরে ফেলে দিছে। ফেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর চড়ে বসলো। পড়ার পরে বলতেছে, তুমি এবারে মুসলমান হয়ে যাও। ওই ব্যক্তি শেষ পর্যন্ত বলতেছে, ও মুহাম্মদ তোমার জাদু দেখা যায় আমার শরীরের মধ্যেও কার্যকর। কি বুঝলেন? তোমার এত শক্তি, তোমার যে জাদু রয়েছে, তোমার জাদু দেখা যায় আমার শরীরের উপরেও কার্যকর হয়। এই বলে এইখান থেকে এই লোকটা চলে গেল, আর মুসলমান হইল না। বলতেছিলাম, ও মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক শক্তি আল্লাহ তাআলা এত দান করেছিলেন যে কেহ চাইলেই তার সাথে পারত না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরিমাণ জুলুম অত্যাচার হয়েছে, এর কোনো প্রতিউত্তর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আল্লাহ তাআলা তাকে এত উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র আল্লাহ তাআলা দান করেছেন। অথচ আমরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা পরিচালিত হইতে চাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার আদর্শ আমরা কতটুকু মানতে পারছি?
এই খুলুকে আজিম থাকার জন্য একজন ব্যক্তির কাছে, একজন ব্যক্তির নিকট 10টা গুণ থাকা অনিবার্য। কয়টা গুণ? খুলুকে আজিম একজন লোকের মধ্যে পাইতে চাইলে 10টা গুণ থাকতে হবে। এখন এই সমস্ত গুণের কয়টা গুণ আমাদের মধ্যে আছে? অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি। তার উম্মত যদি আমরা দাবি করে থাকি আর প্রকৃতই উম্মত হয়, উম্মত হয়ে নবীজির সামনে আমরা দাঁড়াইতে চাই, হাসরের ময়দানে নবীজিকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত, তাহলে এই গুণগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, যে আখলাক ছিল, ওইগুলো আমাদের মধ্যে থাকা প্রয়োজন না? কি বলেন, থাকার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ তাআলা বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছে ওইগুলা তোমরা আঁকড়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেইগুলা থেকে তোমাদেরকে নিষেধ করে ওইগুলা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়াবাসী, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ। এখন উত্তম আদর্শ যদি আমরা গ্রহণ করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত গুণ ছিল ওই গুণে গুণান্বিত আমাদের হইতে হবে কি হবে না? অবশ্যই হতে হবে। তাহলে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আজিমের হওয়ার জন্য 10টা গুণ অনিবার্য। আমরা যদি ওই পরিমাণ না পারি, আমরা চেষ্টা তো করতে পারি। তাহলে মুহতারাম হাজিরিন, এই 10টা গুণের কথা বলেই আলোচনা শেষ করব। 1 নম্বর গুণ, খুলুকে আজিম হওয়ার জন্য, উম্মত ওই আদর্শে আদর্শিত হওয়ার জন্য 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি আনুগত্য। আল্লাহ তাআলার প্রতি আনুগত্য, পূর্ণ আনুগত্য আল্লাহ তাআলার প্রতি। 1 নম্বর গুণ, পূর্ণ আনুগত্য মহান রব্বুল আলামিনের প্রতি। আমাদের আনুগত্য আল্লাহ তাআলার প্রতি কতটুকু আছে? খেয়াল করবেন, 1 নম্বর আনুগত্য আল্লাহ তাআলার প্রতি পূর্ণ। 1 নম্বর গুণ আনুগত্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যখন যেই বিধান, ওই বিধান নির্দ্বিধায় পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এটা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যেই আদেশ আসতো ওই আদেশ তিনি তৎক্ষণাৎ পালন করতেন। তৎক্ষণাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যেই আদেশ আসতো ওই আদেশ পালন করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করতেন না। কোন একটা আদেশ আসছে, এইটা চিন্তা করতেন না এটা আমি পারবো কি পারবো না, আমার উপরে জুলুম আসবে নাকি অত্যাচার আসবে, কাফের মুশরিকরা আমাকে কি করবে, এইগুলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চিন্তা করতেন না। তিনি তৎক্ষণাৎ ওই কাজটা পালন করতে তিনি ব্যতিব্যস্ত হয়ে যেতেন। মুহতারাম হাজিরিন, ইসলামের শুরুর যুগে তিনি যখন তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসা শুরু হইল, কি আসা শুরু হইল? ওহী আসতেছে। ইসলামের শুরুর যুগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন আসতেছে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন অবতীর্ণ হয়, তো এই কোরআনটাকে হিফজ করার জন্য, মুখস্থ করার জন্য, তার ভিতরে হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য তিনি বেশি বেশি এইটা বারবার জপতেন। অর্থাৎ যাতে ভুলে না যায়, কোরআন অবতীর্ণ হইতেছে এইটা যাতে ভুলে না যায়, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জপতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হাবিব, আমি কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি, এই কোরআন আপনার হৃদয়ের মধ্যে আমি গেঁথে দিব। এই কোরআনের জন্য আপনার এত কষ্ট করতে হবে না, মুখস্থ করার জন্য চেষ্টা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও হাবিব, আপনার জিহ্বাকে অর্থাৎ আপনার মুখকে এত লাড়াচাড়া করবেন না। কোরআনকে আমি অবতীর্ণ করেছি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি এই কোরআনকে আপনার হৃদয়ের মধ্যে গেঁথে দিব। এই কোরআনের যতটুকু অংশ যা কিছু আমি প্রেরণ করব, আমি আপনার হৃদয়ের মধ্যে এইটা আমি অঙ্কন করে দিব। এইটা বলার মতো আর কোনো সম্ভাবনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রথম নাম্বার গুণ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত গুণ, আল্লাহ তাআলার যেই সমস্ত হুকুম আহকাম আসতেন, তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইগুলা পালন করতে বিধৃত হয়ে যাইতেন। কোনো কাজের মধ্যে ওই কোনো কাজের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র বিলম্ব করতেন না। কোন কাজের মধ্যে যখন নির্দেশ আসতো ওইটা বিলম্ব করতেন না। এখন আমাদের ক্ষেত্রটা কি? আমরা আল্লাহ তাআলা পূর্ণ আনুগত্য হইতে পারলাম? আমরা কি আল্লাহ তাআলা পূর্ণ আনুগত্য হইতে পারলাম? পারলাম না। যখন মসজিদে মুয়াজ্জিনে আযান দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বানকারী, ওই আযানে আমরা কয়জন সাড়া দেই? তাহলে আমরা কি পূর্ণ আনুগত্য হইলাম? পূর্ণ আনুগত্য হইতে পারলাম না। এই জন্য আমাদের এক নম্বর গুণ অর্জন করা উচিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণভাবে আনুগত্য হওয়া। যখন যেই আওয়াজ আসবে ইসলামের জন্য, যখন যেই কথা আমার কানে আসবে ওইটাই আমার তৎক্ষণাৎ পালন করা উচিত। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর গুণ ছিল খুলুকে আযীম হওয়ার জন্য 2 নম্বর গুণ ছিল সত্যবাদিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসত্যবাদী ছিলেন না। যা কিছু বলতেন তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলতেন। কখনো মিথ্যা কথা তার জবানে উচ্চারিত হইতো না। কি হইতো না? আল্লাহু আকবার। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী, যাকে ছোট থেকে নিয়ে, জন্মের থেকে নিয়ে একদম নবুয়ত প্রাপ্ত পর্যন্ত যে সমস্ত কাফের মুশরিকরা দেখেছে, ওই কাফেরদের, তার শত্রুদের জবান থেকে উচ্চারিত মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। ও বন্ধু, আপনি, আমরা যারা আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে জীবনে কখনো মিথ্যা বলি নাই? আমরা দুনিয়ার যত নেতা নেত্রীদের পিছনেই ঘুরি, বলেন তো দেখি, কোন নেতা নেত্রীর ব্যাপারে আপনি সাক্ষী দিবেন যে আমার এই নেতা কোনোদিন মিথ্যা বলে নাই? আছে কেউ এমন সাক্ষী দিতে পারবেন? কিন্তু আমরা এমন এক ব্যক্তির উম্মত, যার ব্যাপারে তার দুশমনেরা পর্যন্ত তারা সাক্ষী দিত যে মুহাম্মদকে কখনো মিথ্যা বলতে দেখি নাই। তাহলে এই গুণে গুণান্বিত হওয়া আমাদের প্রয়োজন আছে না নাই? কিভাবে অর্জন করব? এই গুণ কিভাবে অর্জন করব? মিথ্যা না বললে মনে হয় যে আমাদের পেটের ভাতই হজম হয় না। সকালে ঘুম থেকে উঠে একবারে ঘুম যাওয়া পর্যন্ত কখনো কখনো মানুষদেরকে খুশি করতে কত রকমের মিথ্যা বলতে হয়। কাউকে বুঝ দিতে আসে শোনার খোলা, ফোন আসছে, কোথায় আছো? দক্ষিণ খান। এমন বড় কেউ বলে না। আল্লাহু আকবার। আরো কত রকমের মিথ্যা আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রর মহান একটি গুণের মধ্যে এই গুণ যে তিনি ছিলেন সত্যবাদিতা। কি গুণ ছিল? আজকে থেকে প্রতিজ্ঞা করি যে রাসূলের এই গুণটা আমি আমার নিজের ভিতরে অর্জন করব। আমার যত কিছু হয়ে যাক না কেন, আমার মৃত্যু হয়ে গেলেও আমি এই গুণে গুণান্বিত থাকবো, কখনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা। কি গুণ? আমানতদারিতা। যখন কেউ তার কাছে কোনো কিছু রাখতো, ওইটা ওইভাবে রেখে দিতেন, এইটা নষ্ট করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইটা নষ্ট করতেন না, তার কাছে রেখে দিতেন এবং ওই আমানতদারের কাছে তার এই আমানতটা আদায় করে দিতেন। মক্কার কাফের মুশরিকরা যখন যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসলো, যে মক্কার চতুর্দিকে তার ঘরটাকে ঘেরাও করে রাখছে, তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও হাবিব, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। ওই সময়ও মক্কার যে সমস্ত কাফের মুশরিকরা তাকে হত্যা করতে আসছে, অনেক কাফের মুশরিকদের আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রক্ষিত ছিল। তার ছোট ভাই, চাচাতো ভাই আলীকে ডাক দিয়ে বলতেছে, ও আলী,
তুমি আমার বিছানায় শুয়ে থাকো এবং এই লিস্ট রয়েছে, অমুক অমুক আমার কাছে এই পায়, এইগুলা তাদের অমুক জায়গায় রাখা আছে, আগামীকালকে তাদের এই সমস্ত আমানতদারদের আমানতগুলো পরিশোধ করে তুমি মদিনায় আসবে। তখন তো পারতো যে সমস্ত কাফের মুশরিকরা আমাকে হত্যা করতে আসছে, কের আমানত আর কের কি, এইগুলা নিয়েই চলে যায়। কিন্তু তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকের আমানত বুঝিয়ে দিয়েছে। আজকে আমাদের এই সমস্ত আমানতদারিতা আছে, আমাদের মধ্যে এই সমস্ত আমানতদারিতা আছে, বিন্দু মাত্র নাই। কেউ কিছু রাখলে রেখে দিচ্ছে বিশ্বাসের সহিত যে রাখো, আমি আয়েশা এইটা নিব। আয়েশা যখন চাইছে বলতেছে এটা তো খরচ করে লেছি, আগামীকালকে আয়েশা দিব। এই আগামীকাল শুধু আসতেই থাকে, আগামীকাল আর শেষ হয় না। এমন বহু আছে আমরা আমানতের খেয়ানতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র, এই আখলাক, এই মাধুর্য আমরা অর্জন করব। আমরাও আজকে থেকে এই আমানতদারি হয়ে যাব ইনশাআল্লাহ। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল ক্ষমাশীলতা। কিসের গুণ? কেউ তাকে আঘাত করলে, তার উপর অত্যাচার করলে তিনি তাকে ক্ষমা করে দিতেন। আজকে তো আমাদের ভিতরে এই ক্ষমা তো নাই। ভিতরে ভিতরে এমন জিদ তৈরি হয়, কখনো যদি সুযোগ পাই দেখে দিব। এ হলো আমাদের গুণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল কি? ক্ষমা করে দেওয়া। এই ক্ষমার গুণ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর গুণ হলো অন্যের উপরে দয়া। কার উপরে? অন্যের উপরে। রাসূলের গুণ তো শুধু অন্যের মানুষের উপরে না, তার দয়া ছিল নির্জীব প্রাণীর উপরেও। নির্বাক যেই সমস্ত পশু, হায়না, জানোয়ার ছিল, এদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ছিল। আজকে আমাদের দয়া, আমাদের অন্তর থেকে এরকম দয়া উঠে গেছে। কি বলেন? দয়া আছে? আমাদের হৃদয়ে দয়া আছে? নাই। যদি দয়া থাকতো, পাথর দিয়ে মানুষের মাথা এইভাবে আঘাত করতো না। আপনারা মনে জানেন না, পাথর দিয়ে একজন জলজন্ত মানুষের মাথাটাকে থেতলিয়ে দেওয়া। মানুষের ভিতরে দয়া আছে? আশ্চর্য কারবার। একজন মানুষ হইতে পারে সে তার সাথে আমার বিরোধ থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে, কিন্তু এরকম ভাবে নির্মম ভাবে একজন মানুষকে হত্যা করা, চিন্তা করা যায়? এটা দয়া দেখানো। দয়া এখন আমাদের হৃদয় থেকে উঠেই যাইতেছে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা গুণ ছিল যে দয়া। তার উপরে কেউ অত্যাচার করলেও তিনি তার উপরে দয়া দেখাইতেন এবং আল্লাহ তাআলার কাছে কি করতেন? পানা চাইতেন এবং হেদায়েতের দোয়া করতেন। 6 নম্বর ন্যায়পরায়ণতা, অর্থাৎ ন্যায় নিষ্ঠা, মানুষের উপর ন্যায় বিচার। এই ন্যায় বিচারও তো আমাদের মধ্যে নাই। কেউ যদি আমার দলের থাকে তাহলে তার উপরে সে আসামি থাকলেও তাকে ক্ষমা। কেউ যদি আমার দলের না থাকে, বিরোধী দল থাকলেও তাকে কারাগারে ভর্তি। এমন মনে হয় নাই? হ্যাঁ, অহরহ হইতেছে। এই জন্য ন্যায়পরায়ণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের, মুশরিক, ঈমানদার সবাই আসতো, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ছিল ন্যায়পরায়ণতা। কে মুসলমান, কে কাফের, কে ধর্মী, কে বিধর্মী, কোনো কিছুই তিনি চিন্তা করতেন না। তিনি ন্যায়পরায়ণতা বিচার করতেন। মুহতারাম হাজিরিন, এই ন্যায়পরায়ণতা আমাদের ভিতরে আনতে হবে। 7 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল ধৈর্যশীল। রাসূলের মতো এত ধৈর্যশীল কেউ ছিল না। মা বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মা 6 বছর বয়সে মা চলে গেছে। দাদা 11 বছরে দাদা দুনিয়া থেকে চলে গেছে। এরকম ভাবে একে একে সব তার যত নিকট আত্মীয় আছে সবাই চলে গেছে বিদায় নিয়ে। সবাই তো চলে গেছে, এখন মক্কার কাফের মুশরিকেরা তার দুশমন, শত্রু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ধৈর্য দেখাইছে, আল্লাহ তাআলার উপরে সবর করেছে। আল্লাহ, এইগুলা আমার উপরে আসতেছে, তুমি আমাকে কবুল করো এবং এই কারণে তুমি আমার উম্মতদেরকে হেদায়েত দিয়ে দাও। এরকম হেদায়েতের দোয়া করতেন। মুহতারাম হাজিরিন, আমরা তো এখন অল্পতেই ঘাবড়িয়ে যাই।
একটু জ্বর হয়েছে, অসুখ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা বিভিন্ন রোগ বালাই বিভিন্ন কিছু হইলে আমরা ধৈর্য হারা হয়ে যাই, যাই কি যাই না? আল্লাহ আর কেউকে চোখে দেখলো না। আমি কি এমন অপরাধ করেছি আমাকে এমন রোগ দিতে হবে? নাউজুবিল্লাহ। এমন বলে কি বলে না মানুষের? ধৈর্য হারা হয়ে যাইলে চলবে না। যত মুসিবত আমার উপরে আসুক না কেন, দোয়া করতে হবে যে এই মুসিবতের কারণে আল্লাহ তাআলা আমার উপর থেকে আমাকে এই মুসিবত দিয়েছে, এর কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। এই আশা রেখে ধৈর্যশীলের পরীক্ষা দিতে হবে এবং সবর করতে হবে। 8 নম্বর গুণ সহনশীলতা। তার উপরে যত অত্যাচারী আসবেন, যত অত্যাচার তার উপরে আসবে, ওই অত্যাচারগুলো সে গ্রহণ করে সহনশীলতার পরিচয় দিবে। তিনি এর কোনো প্রতিউত্তর করবেন না, মানুষদেরকে দয়া দেখাইবেন এবং মাফ করবেন। 9 নম্বর গুণ আতিথেয়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর গুণ কি? আতিথেয়তা। এইটা এখন আমাদের ভিতরে নাই। যদি শুনি যে বোন আসতেছে বেড়াইতে, কপালটা কুঁচকে যায়। অনেকের কপাল কুঁচকে যায় যে হায় আসতেছে বেড়াইতে, কয়দিন থাকবে। না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মেহমান আসতেছে, তার আসার কারণে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত দিয়ে দিবেন। মেহমান আসে বরকত নিয়ে, মেহমান বরকত নিয়ে আসে এবং যাওয়ার সময় বরকত দিয়ে যায়। এই আতিথেয়তা আমাদের ভিতরে নাই। কোন মেহমানের কথা শুনলে আমাদের মনটা জানি কেমন হয়ে যায়, কপালটা কুঁচকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহৎ গুণ ছিল আতিথেয়তা। যে আসতো তার কাছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা এইখান থেকে খালি ফেরত যেত না, যা পারতেন তিনি দিয়ে দিতেন। 10 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল দানশীলতা। কিসের গুণ? দানশীলতা। এই দানশীলতা 10 নম্বর শেষ গুণ। দানশীলতার গুণটা কি আমাদের মধ্যে আছে? বলেন তো দেখি, আমাদের মধ্যে এই দানশীলতার গুণ আছে? আছে মানে কম। কতটুকু কম? রেস্টুরেন্টে ঢুকার সময় গেটের মধ্যে এক ফকির হাত পাচ্ছে, আমাকে কিছু সাহায্য করুন। কি বলছে? আমাকে কিছু সাহায্য করুন। বলছে মাফ করো। রেস্টুরেন্টে ঢুকছে, সুন্দর করে পেট ভোজন করছে, বুড়িমুজ ভালোভাবে করে আসার সময় ওয়েটারে 100 টাকা বকশিশ দিছে। কি দিছে? তার কাছে ওয়েটারের যে বকশিশ, এইটা তার কাছে বড় মনে হইল। বাহিরে খাড়ানো এই ফকিরকে 10 টাকা দিবে, এইটা তার কাছে লজ্জা লাগছে, তার দেমাগের মধ্যে বাজছে। কি বলেন, এরকম স্বভাব আমাদের মধ্যে নাই? ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা মানুষের জীবন থেকে রোগ বালাই সহ যত মুসিবত আছে, এই মুসিবতকে দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ। আজকে দানশীলতা আমাদের মধ্যে থেকে কমে গেছে, এই জন্য রোগ বালাই বেশি করে আমাদের উপরে চাপছে। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি সম্পদ দিয়েছি, এই আমার দেওয়া সম্পদ থেকে গরিব মিসকিন অসহায়দেরকে দিবে। এইটা তোমার কাছে বাজে, এইটা তুমি দিতে চাও না, তাহলে দাও ডাক্তারকে, তাহলে দাও মেডিকেলে। ওইভাবে আল্লাহ তাআলা নেন। এই জন্য আমরা আজকে থেকে এই গুণটা অর্জন করব। প্রত্যেক দিন আমরা চেষ্টা করব কিছু না কিছু, জানের উপরে হোক, নিজের মালের উপরে হোক, সন্তানদের উপর দিয়ে হোক, যেভাবে হোক, আমি নিয়ত করলাম এই যে আজকে এই 10 টাকা সদকা করলাম আমার সন্তানদের পক্ষ থেকে, এই 10 টাকা আমি সদকা করলাম আমার নিজের জীবনের পক্ষ থেকে। এরকম যদি করতে থাকি তাহলে আল্লাহ তাআলা বলে যে তোমার সামনে যে বিপদ আসতেছে, এই বিপদের সামনে ঢাল হয়ে পাহাড় হয়ে দাঁড়াইবে তোমার এই সদকা। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 নম্বর দানশীলতার গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। অল্প হোক, প্রতিদিন অল্প হোক, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক,
আমরা কিছু দান সদকা করার চেষ্টা করব, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখবে, আমাদের জান মালকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। মুহতারাম হাজরিন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত খুলুকে আযীমের যেই সমস্ত গুণের কথা আলোচনা করলাম,